নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আমরা সকলেই জানি। তো চলুন এবার একটু জেনে নেই সজনে পাতায় কতটা ভিটামিন রয়েছে। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তাই এটি রক্ত স্বল্পতা সহ ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। তাই আমার আজকের রেসিপি সজনে পাতা দিয়ে মসুর ডাল। তো আমি চলে আসলাম সজনে পাতা তুলতে। সজনে পাতা খেতে আমরা অনেকেই পছন্দ করি না বা খেতে চাই না, ভালো লাগে না। তো তাদের জন্য এই রেসিপিটা দারুণ মজার একটা রেসিপি। যারা খেতে পারেন না সজনে পাতা, তারা যদি সজনে পাতা মসুর ডাল দিয়ে রান্না করে এভাবে খান, তাহলে আশা করি অনেক ভালো লাগবে। আমি সজনে পাতা তুলে নিয়ে চলে আসলাম। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। সজনে পাতা এমনিতে অনেক পরিষ্কার থাকে, এগুলো বেশি ধোয়ার দরকার নেই। এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম মসুর ডাল। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিব। চুলায় আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার এভাবেই কিছু সময় মসুর ডালগুলো সিদ্ধ করে নেব। মসুর ডাল আমার অনেক পছন্দের, আর সাথে যদি সজনে পাতা হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে সজনে পাতা দিয়ে এই ডালটা অনেক পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এবার আমি এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ অনেকে লবণ একটু বেশি খায়, অনেকে একটু কম খেতে পছন্দ করে। এবার আমি এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে ঘেঁটে দিচ্ছি, যাতে জলের সাথে ডালটা মিক্সড হয়ে যায়। এখানে আমি অল্প শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুকনা মরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা না দিলেও সমস্যা নেই। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া। মসুর ডালে বেশি মশলার দরকার হয় না, ন্যাচারালি এটা শুধু হলুদের গুঁড়া দিয়ে রান্না করা হয়। এবার আমি এখানে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। সজনে পাতাটা অবশ্যই ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার পর, সব মশলা দেওয়ার পর দিবেন। সজনে পাতাটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো, তারপর ডালটা আমি সম্ভার দিয়ে নিব। সজনে পাতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না। আমি সজনে পাতা দিয়ে মসুর ডালটা একটু পাতলা করে রান্না করব। আপনারা চাইলে এটা ঘন করেও রান্না করতে পারেন। আমার কাছে পাতলা ডালটাই বেশি ভালো লাগে, তাই আমি পাতলা করে রান্না করছি। এবার আমি ডালটা নামিয়ে রাখবো। চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। এবার সবগুলো ভালো করে ভেজে নিব। হালকা লালচে ভাব হয়ে গেলে তখন আমি এখানে ডাল দিয়ে দিব ঢেলে। আমার কড়াইটা যেহেতু ছোট, তাই আমি মশলাগুলো এই কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি ডালটা কিছু সময় জাল করে নেব। বেশি সময় জাল করা যাবে না, তাহলে সম্বার দিলাম যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। ডালটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রাখবো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।